দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের বিসমিল্লাহ ফিড মিল লিমিটেডের যে ফ্যাক্টরি, এখানে দেখছেন যে একটি বাতাবি লেবু গাছ, সম্ভবত এটি হচ্ছে থাই জাম্বুরা। এই জাম্বুরা গাছে যে পরিমাণ বাতাবি লেবু আমরা আসলে দেখছি, এটি কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না। তার কারণ হচ্ছে এত ছোট একটি গাছ, যে গাছে গত বছর এখানে দেখেছিলাম মাত্র 3টা লেবু, আর এই বছর আমরা দেখছি যে ছোট বড় মিলিয়ে তা প্রায় 20টারও অধিক লেবু আসলে এখানে ঝুলছে। আর লেবু দেখতে আসলে যতটা সুন্দর, তার থেকে সুন্দর হয়তো এটা খেলে। যারা খেতে পারবেন তারা তো আসলে এটা বুঝবেন, আর যারা খেতে পারবেন না তারা আসলে আফসোস করবেন। আমরা এই পাশে দেখছি, আমি ক্যামেরাটা যদি একটু এদিকে নিয়ে আসি তাহলে দেখবেন যে এই লেবু কিন্তু 12 মাসি লেবু, একদম 12 মাসি হয়ে থাকে। কারণ এখানে দেখছি যে বিভিন্ন সাইজের, এটা বড়, এটা ছোট, তারপরেও মাঝারি অনেকগুলো লেবু রয়েছে। তার মানে হচ্ছে এখানে একবারেই লেবুগুলো হয় না। আর যে জিনিসটা আমি এখানে দেখাচ্ছি সেটি হচ্ছে কিন্তু এখানে একদম ছোট। ক্যামেরাটা একটু কাছে যদি আমি নিয়ে আসি তাহলে দেখবেন যে একদম ছোট লেবু, যেটি ফুল থেকে কেবল লেবু হয়েছে। এবং ওই পাশে আমরা দেখছি যে আসলে ফুলও হয়েছে। গাছটিতে হয়তো পাখি বসে, যে কারণে পাখির যে মল সেটিও কিন্তু লেগে রয়েছে। হয়তো সন্ধ্যার পরে এখানে পাখির একটি অভয়ারণ্য স্থানে তৈরি হয়। আজকে আমরা এসেছিলাম বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের একটি মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে। আমরা এই পাশে দেখছি যে সেই মসজিদটি সুন্দর টাইলস দিয়ে এবং নান্দনিক কারুকার্য খচিত এই মসজিদটি আসলে দেখতে খুব সুন্দরই হয়েছে। আগে একটি পাঞ্জাগানা মসজিদ এখানে ছিল, যে মসজিদটি থেকে আরো উন্নত এবং অনেক সুন্দর একটি মসজিদ এখানে তৈরি হয়েছে। এবং সবাই এই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করবেন, অর্থাৎ বটতলার এই পাশে নোনাডাঙ্গা, এখানে নামাজের জায়গার আসলে খুবই অভাব। যে জায়গাটি পূরণ করেছে ফকিরহাট ফিড মিলস লিমিটেডের যিনি এমডি আমাদের হিমায়ত চাচা, তিনি উদ্যোগ নিয়েই আসলে এই নামাজের এই জায়গাটি ব্যবস্থা করেছেন। এবং এত সুন্দর, ভিতরে আমরা এতক্ষণ ছিলাম, আজকে উদ্বোধনী এখানে কিছু তাবারকেরও ব্যবস্থা হয়েছে, সেটি আসলে ভিতরে বসেই মুসাল্লিরা খাচ্ছে। এই কারণে ভিতরের পরিবেশটা আজকে দেখাতে পারলাম না, কিন্তু ভবিষ্যতে দেখাবো। আবারও ফিরে যাচ্ছি জাম্বুরায়। এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আসলে ডেকে থাকে। আমাদের এই অঞ্চলে এটিকে আমরা বলি বাতাবি লেবু, কিন্তু অন্যান্য অঞ্চল ভেদে এটি জাম্বুরা, এবং বরিশালের ভাষায় এটাকে সোলম বলে থাকে। এই সোলম আসলে শুনতে কেমন শোনালেও তাদের ভাষা কিন্তু আসলে সোলমি। এই বাতাবি লেবু চাষ আসলে হিমায়ত চাচাই উদ্যোগ নিয়েছেন, এবং তারই পরিচর্যায় এই গাছটি বেড়ে উঠেছে। এখানে আমরা দেখেছি পাশেই একটি আম গাছ রয়েছে, যে আম গাছটি জাপানি একটি আম গাছ, এবং লাল বর্ণের এই আম গাছটি আম হয়ে থাকে। সেটি কিন্তু আমাদের মনি ভাই, সাংবাদিক মনি ভাই, তিনি কিন্তু দেখিয়েছেন। ভাইজান, এখানে যে এই যে ফলের চাষ, এই পাশে দেখছি যে আমরা এই পাশে হচ্ছে এটা বিভিন্ন রকম জিনিস আছে, আমরা এই নিউজটা করছি, চুই ঝাল আমরা দেখছি, এবং জামরুল গাছ আছে। এখানে কিন্তু আসলে ছোটখাটো একটু মিনি বাগান। আপনি তো মাঝে মাঝে নিউজ করেন, তাই না? অবশ্যই অবশ্যই। এই আম সম্পর্কে একটু বলবেন নাকি? আম তো এখনো দেখানো সম্ভব হচ্ছে না। আম আসলে যে জাতটা ছিল, এটা হচ্ছে আমেরিকার একটা জাত। নামটা মনে আছে কিনা? তুমিও তো নিউজ করেছিলে। নামটা মতো মনে হয়, নাম মনে নাই। তবে এই আমের কেজি আমরা যতটুকু জানি যে 800 থেকে 1000 টাকা হচ্ছে আমের কেজিটা। নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে। যাই হোক দর্শক, এই পাশে কিন্তু ফুলের বাগান। এই পাশে আমরা দেখছি যে গোলাপ, এই সময়ে আসলে গোলাপের একটা সিজন এখনই, এবং সেই গোলাপ কিন্তু এখানে আমরা দেখছি যে অনেকগুলো গোলাপ আছে, এবং কিছু গোলাপ হয়তো কাটিং হয়েছে এখানে। বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের যে কোম্পানি, সেই কোম্পানির এই ফুল বাগান থেকে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।